সো হাই এভরিওয়ান, এটা 2 মার্চ 2026-এর নিফটি ফিফটি মার্কেট। ঠিক আছে, আমি একটাই লেভেলসে ট্রেড করি, সরি একটাই মার্কেটে ট্রেড করি, একটা ইন্ডেক্সে ট্রেড করি। আচ্ছা, তো প্রথম কথা লেভেলসগুলো ডিসকাস করি, ইন্ডিকেটর বন্ধ করি। এই যে লেভেলসগুলো দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি আগের দিন ভিডিওতে এই ভিডিওটাতে প্রোভাইড করেছিলাম। আজকের ভিডিওর শেষে তোমরা কালকের জন্য, কালকে মার্কেট ছুটি আছে, 4 তারিখের জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবার প্রথম কথা, কালকের ভিডিওতে যে লেভেলসগুলো আমি প্রোভাইড করেছিলাম সেই লেভেলস থেকে আজকে মার্কেট অনেকটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ঠিক আছে, কিন্তু লেভেলসের রুলস অনুযায়ী আমরা পরপর লেভেলস টেনেছি এবং লেভেলসগুলোকে প্রপার রেসপেক্ট দিয়েছে। এবার যদি আমি 1 মিনিট টাইম ফ্রেমে যাই, এখানে দেখো একটা জিনিস, দেখো একটা একটা করে বোঝাচ্ছি। এই যে সেটআপটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, ঠিক আছে, এই যে এখানে এন্ট্রি। প্রথম কথা আজকে বলে দিই যে আজকে আমার এন্ট্রি মিস হয়ে গেছে, তার জন্য আমি আর এন্ট্রি নিইনি। এখানে একটা এন্ট্রির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এখানে একটা জোন আছে। আমরা কি জানি যে লেটেস্ট যে উইক সেগুলোকে আমরা কনসিডার করি, মানে সেই জায়গাগুলো একটু ডেঞ্জারাস জোন, যেগুলো আমরা আগের প্রিভিয়াস যে অ্যানালিসিস আছে সেখানে আমরা দেখেছি। তো এই জন্য এখানে আমি ট্রেড নিই, প্লাস এন্ট্রি ক্যান্ডেল অনেক বড়, তারপরে লেভেল এখানে চলে এসেছে, মানে একটা এন্ট্রি ক্যান্ডেলই প্রায় 80% টার্গেট অ্যাচিভ করে নিচ্ছে। তো সেখানে এন্ট্রি নেওয়ার কোনো মানি হয় না। তারপরে প্রপার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আমাদের মার্কেট রেসপেক্ট করেছে, সব ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে সেটআপটা দেখছো, এখানে তুমি কি সেটআপ দেখতে পাচ্ছ? নর্মালি সিম্পল, আমি বলেছি বারবার যে সেটআপ সবসময় ভিজিবল হয়, চোখে তুমি দেখতে পাবে সেটআপ। সেটা হচ্ছে কি, এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল। ঠিক আছে, এবার এখানে এন্ট্রি হতো, এই ক্যান্ডেলটাতে এন্ট্রি হতো, তাহলে রুলস অনুযায়ী কেমন করে হতো? এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, আর এটার যে হাইট এই উইক লাইন পর্যন্ত, এই হাইটটা হতো এর, দেখো এর হাইটটা হতো এর টার্গেট, কারেক্ট? কিন্তু কিন্তু এখানে যেহেতু একটা লেভেলস আছে, দেখো এই লেভেলস থেকে, মানে এই সম্ভাব্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই যে লেভেলসটা থেকে আমি এন্ট্রি এখানে কেন নিইনি? প্রথম কথা তো আজকে আমার এন্ট্রি মিস হয়ে গেছে, আমি এখানে দেখছিলাম, তারপরে এখানে এন্ট্রিটা আমার মিস হয়ে গেছে। তো ফোমোতে আর আমি এন্ট্রি নেওয়া পছন্দ করি না। ফোমোতে এন্ট্রি নিলে যদি ওই এন্ট্রি ভুল হয়ে যায়, স্টপ লস হয়ে যায়, তো তখন সাইকোলজি ডিস্টার্ব হয়। তো এখানে একটা আমি মার্ক করে রেখেছিলাম যে এখানে এন্ট্রি, কিন্তু প্রথম কথা এই জোনটা প্লাস এখানে এন্ট্রি পয়েন্ট অনেক, এন্ট্রি ক্যান্ডেল অনেক বড় ছিল। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ কাপ অ্যান্ড হ্যান্ডেল, এই যে লেভেলসটা আছে, এখান থেকে মার্কেট আবার ঘুরে, তার মানে কি, এখানে এরকম হয়েছে, এরকম এরকম এরকম, কিংবা এরকম এরকম, সিম্পল কাপ অ্যান্ড হ্যান্ডেল। এবার তুমি যদি 1 মিনিট টাইম ফ্রেমে দেখো, দেখো এখানে একটা ছোট্ট সুইং আছে। তাহলে আমি যদি এন্ট্রি নিতাম আজকে, তাহলে হতো এখানে একটা ছোট্ট সুইং আছে, সুইং এর উপরে তারপরে টার্গেট, এখানে 1:2 এর মতনই আছে টার্গেট। স্টপ লস আমার কত থাকে? 20 থেকে 25-এর মধ্যে, 20 থেকে 25 পয়েন্টের মধ্যে, তারপরে যেটা মিনিমাম 1:2 কিংবা 1:1.25। যে এই দেখো এখানে আমি মার্ক করে রেখেছিলাম। তো যাই হোক, ঠিক আছে, আমাদের সমস্ত সেট ঠিক আছে। এবার একটা জিনিস বলি, এই যে জোনটা, এই দেখো এখানেও একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন তৈরি হয়েছে। এখানে একটা 1 মিনিট টাইম ফ্রেমে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন তৈরি হয়েছে। আমরা 5 মিনিট টাইম ফ্রেম এবং 1 মিনিট টাইম ফ্রেম দুটো একসাথে ক্যালকুলেট করি। এইখানে যদি আরেকটা সুইং হতো, এখানে যদি আরেকটা এরকম হতো, তাহলে এখানে এন্ট্রি হতো। ঠিক আছে, মানে আর একটু বেশি হয়ে, কিংবা এই ক্যান্ডেলটা যদি আরেকটু এরকম হয়ে আসতো, বুঝতে পারলে? কিন্তু দেখো এই জায়গাটা আমি মার্ক করে রেখেছি, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, আমি এটাকে ডিলিট করে দিই। এই যে এই জায়গাটা, এই উইকটাকে মার্ক করেছে, দেখো সেই রকম সেম ভাবে এই জায়গাটাকে রেসপেক্ট করে উপরে গেছে, এই জায়গাটাকে ব্রেক করতে পারছিল না, তারপর ফাইনালি ব্রেক করেছে, কিন্তু প্রপার কোনো স্ট্রাকচার নেই। যেমন এখানে একটা প্রপার স্ট্রাকচার আছে, এখানে একটা প্রপার স্ট্রাকচার আছে, বুঝতে পারলে? কারেক্ট। এবার যেমন আমরা ইমিডিয়েট উইকগুলোকে, এরকম উইকের জোনগুলোকে মার্ক করে রাখি, সেরকম দেখো এখানে একটা আছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, কিন্তু এর এই যে জোনটা আছে, এই জোনটাকে দুবার ব্রেক করা হয়ে গেছে। তো এই জোনটার অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এই জায়গাটা টেস্ট দেখছো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, মানে কি,
যেখানে মার্কেট যাচ্ছে, যে পজিশনে ধরো এখানে মার্কেট নামছে, ঠিক আছে, এরকম নামছে, ঠিক আছে, আর এইখানে একটা উইক আছে ইমিডিয়েটলি একটা এরকম উইক আছে, তো এই জোনটা একটু ডেঞ্জারাস জোন। হ্যাঁ, কখনো কখনো মোমেন্টাম অনেক বেশি থাকে, জোন ব্রেক করে যায়, কিংবা কোনো নিউজ বেস ইভেন্ট আসে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ সময় আমার যত ট্রেড রিপোর্ট ভিডিওগুলো আছে সেখানে তোমরা দেখতে পাবে যে এই জোনগুলো, এই যে মার্ক জোনগুলো কতটা ইম্পর্টেন্ট, মার্ক জোনগুলো, এই উইকগুলো কতটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তো আজকে এইটুকুই ট্রেড রিপোর্ট। আর তোমরা এই ভিডিও শেষে 4 তারিখের জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। চলো, থ্যাংক ইউ।